আমাদের ইসলামী ইউটিউব চ্যানেল এ আপনাকে স্বাগতম ও আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব কোরবানির গোশত সংরক্ষণ করা যাবে কিনা এই বিষয়ে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ঈদুল আজহা ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের আমেজে জীবনকে রাঙিয়ে সর্বত্র মুগ্ধতা ছড়ায়। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করে থাকে। কোরবানির পশুর মাংস সমান 3 ভাগে বন্টন করে 1 ভাগ রেখে বাকিটুকু পৌঁছে দেন স্বজন ও দরিদ্র মানুষের বাড়ি বাড়ি। ইসলামের প্রথম যুগে 3 দিনের পর আর কোরবানির গোশত সংরক্ষণের অনুমতি ছিল না। সদকা হিসাবে বিলিয়ে দিতে হতো দরিদ্র মানুষের মাঝে। সে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা 3 দিন পর্যন্ত কোরবানির গোশত রাখতে পারো, এরপর অবশিষ্ট যা থাকে তা সদকা করে দাও। পরবর্তীতে মানুষের জীবনে কিছুটা স্বাচ্ছন্দ্য এলে সে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্র আগমনকারীদের কথা বিবেচনা করে আমি সংরক্ষণ করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা নিজে খাও, অন্যকে খাওয়াও, সংরক্ষণও করতে পারো। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 1971 নাম্বার। প্রখ্যাত ফকিহ ইবনে আবদিল বার রহমাতুল্লাহ আলাই লিখেছেন, সম্মানিত আলিমগণ ঐক্যমত্যে পৌঁছেছে যে 3 দিনের পর কোরবানি গোশত সংরক্ষণের অবকাশ রয়েছে এবং এই সংক্রান্ত নিষেধাজ্ঞা রহিত রয়েছে। আর তাহমিদ কিতাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।